হাই, আমি ক্যালেব, আর এই ভিডিওতে আমি সার্ফশার্ক ভিপিএন এর সম্পূর্ণ রিভিউ করব আর আপনাকে দেখাবো কিভাবে এটি ব্যবহার করতে হয়। আমরা ভিপিএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিউ করব, যার মধ্যে সার্ফশার্কের ফিচার, স্পিড পারফরমেন্স, সার্ভার অ্যাভেলেবিলিটি এবং দাম অন্তর্ভুক্ত। তাই এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন সার্ফশার্ক আসলেই কেনার মতো কিনা। এটি কিনলে আমি এর ইনস্টলেশন, সার্ভার কানেকশন, রিজিয়ন লকড কন্টেন্ট আনলক এবং মূল ফিচারের ব্যবহার শেখাবো, যাতে দ্রুত নিরাপদ ব্রাউজিং শুরু করতে পারেন। ভিপিএন এ নতুন হলে ভাবছেন এটি কি আর কিভাবে কাজ করে। সাধারণত ইন্টারনেট ব্রাউজ করলে ট্রাফিক সরাসরি ডিভাইস থেকে ওয়েবসাইটে যায় এবং আইপি অ্যাড্রেস আপনার অবস্থান প্রকাশ করে। একটা ভিপিএন মাঝখানে একটা নিরাপদ স্তর যোগ করে। যখন আপনি কানেক্ট করেন তখন আপনার ট্রাফিক এনক্রিপ্টেড হয় এবং প্রথমে একটি ভিপিএন সার্ভারের মাধ্যমে রাউট হয়, ফলে ওয়েবসাইটগুলো আপনার আইপি অ্যাড্রেসের পরিবর্তে ভিপিএন সার্ভারের আইপি অ্যাড্রেস দেখে। আর এর মানে হচ্ছে আপনার কানেকশন ইন্টারসেপ্ট বা ট্র্যাক করা আরও কঠিন হয়ে যায়, বিশেষ করে পাবলিক ওয়াইফাইতে। একটা ভিপিএন আপনাকে অনলাইনে আপনার অবস্থান পরিবর্তন করার সুযোগও দেয়, কারণ আপনি অন্য দেশের সার্ভার বেছে নিতে পারেন, যা অঞ্চলভিত্তিক লকড কন্টেন্ট আনলক করতে সাহায্য করে। এবং এখন যেহেতু আপনি ভিপিএন কিভাবে কাজ করে তার মৌলিক ধারণা পেয়ে গেছেন, চলুন শুরু করি আমাদের প্রথম প্রধান ক্যাটেগরি দিয়ে, যেটি হলো ফিচার্স। সার্ফশার্কের সবচেয়ে বড় বিশেষত্ব হলো আনলিমিটেড ডিভাইস। আপনি একটা সাবস্ক্রিপশন যত খুশি ডিভাইসে ব্যবহার করতে পারেন, যা সত্যিই দারুণ সুবিধা যদি আপনার বাড়িতে অনেক ডিভাইস থাকে। আপনি তাদের বিল্ট ইন অ্যাড ব্লকারও পাবেন, যা ব্রাউজ করার সময় বিজ্ঞাপন ও ট্র্যাকার কমাতে সাহায্য করে, এবং এতে পুরো অভিজ্ঞতাটাই আরও পরিষ্কার ও ঝামেলামুক্ত মনে হয়। এরপর আছে কিছু অতিরিক্ত প্রাইভেসি ফিচার যেগুলো জানা দরকার। প্রথমত আছে বাইপাসার, যা আপনাকে ঠিক করতে দেয় কোন অ্যাপগুলো ভিপিএন ব্যবহার করবে আর কোনগুলো করবে না। আছে রোটেটিং আইপি, যা সংযোগ থাকা অবস্থায় নির্দিষ্ট সময় পর পর আপনার আইপি ঠিকানা পরিবর্তন করতে পারে, যাতে আরও বেশি গোপনীয়তা নিশ্চিত হয়। এবং আছে ডাইনামিক মাল্টিহপ, যা আপনার সংযোগকে একাধিক সার্ভার লোকেশনের মাধ্যমে রাউট করে যদি আপনি সর্বোচ্চ স্তরে সুরক্ষা চান। সামগ্রিকভাবে সার্ফশার্কের ফিচার সেট বেশ শক্তিশালী এবং এটি বেশিরভাগ মানুষের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো কভার করে, সাথে কিছু অতিরিক্ত প্রাইভেসি টুলও বোনাস হিসাবে দেয়। এরপর আমাদের দেখতে হবে সার্ফশার্কের স্পিড পারফরমেন্স কেমন। যে কোনো ভিপিএন ব্যবহারে সাধারণত আপনার স্বাভাবিক ইন্টারনেট স্পিড থেকে একটু কমে যায়। তাহলে বড় প্রশ্ন হলো, ব্রাউজিং, স্ট্রিমিং বা গেমিং করার সময় সার্ফশার্কের ভিপিএন কি এখনও স্মুথ অনুভূত হয় কিনা। প্রসঙ্গত, আমার বেসলাইন ইন্টারনেট স্পিড আপলোড ও ডাউনলোড দুটাই প্রায় 1000 মেগাবিট পার সেকেন্ড, এবং আমি যুক্তরাষ্ট্রে থাকি, তাই এখানকার তুলনায় সবকিছু বিচার করছি। আপনি যখন কোনো ভিপিএন টেস্ট করেন তখন এই স্পিড সংখ্যাগুলোই মূলত খেয়াল রাখতে হয়। আপনার ডাউনলোড স্পিড ওয়েব পেজ লোডিং, স্ট্রিমিং এবং সাধারণ ব্রাউজিংয়ের ওপর প্রভাব ফেলে, আর আপলোড স্পিড বেশি গুরুত্বপূর্ণ ফাইল পাঠানো, ভিডিও আপলোড করা এবং ভিডিও কলের জন্য। ঠিক আছে, আমার টেস্টে আমি যেখানে থাকি সে যুক্তরাষ্ট্রের কাছাকাছি সার্ভারগুলোতে সার্ফশার্ক খুব ভালো পারফর্ম করেছে। আমার অভিজ্ঞতায় স্পিড কমার পরিমাণ সাধারণত খুবই কম ছিল, প্রায় 5 থেকে 10%, যার মানে আমি গতি কমে যাওয়া প্রায় টেরেই পাইনি। দূরবর্তী সার্ভারগুলোতে স্পিড কমার হার বেশি, যা যে কোনো স্বাভাবিক ব্যাপার। আমি যুক্তরাষ্ট্র থেকে জাপানে দূরপাল্লার কানেকশন টেস্টে দেখেছি ইন্টারনেটের গতি প্রায় 60-70% কমে গেছে। দীর্ঘ দূরত্বের ভিপিএনে এমনটা স্বাভাবিক, তবে এই গতিতেও ব্রাউজিং, স্ট্রিমিং বা গেমিংয়ের জন্য সবকিছুই যথেষ্ট দ্রুত ছিল। আপলোড স্পিড সাধারণত একই ধরনের প্যাটার্ন অনুসরণ করে। কাছাকাছি সার্ভারে সাধারণত একটু কম গতি অনুভব হয়, আর দূরের সার্ভারে গেলে গতি আরও বেশি কমে যায়। তাই আপনি যদি ভিপিএন ব্যবহার করার সময় বড় ফাইল আপলোড বা ডাউনলোড করার পরিকল্পনা করেন, তাহলে ইন্টারনেট স্পিড অপটিমাইজ করতে যতটা সম্ভব কাছাকাছি সার্ভার ব্যবহার করুন। আর যদি কখনো বড় ধরনের গতি কমে যাওয়া লক্ষ্য করেন, তাহলে প্রথম সমাধানটা খুব সহজ, সার্ভার পরিবর্তন করে দেখুন। সার্ফশার্কের 100টি দেশে 4500টিরও বেশি সার্ভার রয়েছে। আপনার কাছাকাছি বা কম ভিড়যুক্ত কোনো সার্ভার খুঁজে পাওয়া বেশ সহজ। আর এই বিশাল সার্ভার নেটওয়ার্ক অঞ্চলভিত্তিক লকড কন্টেন্টের জন্য দারুণ, কারণ এখানে আপনার জন্য অসংখ্য লোকেশন বেছে নেওয়ার সুযোগ আছে। উদাহরণস্বরূপ, উত্তর আমেরিকায় যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ইউরোপে যেমন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, এশিয়া প্যাসিফিকে যেমন জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, এছাড়াও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাতেও কাভারেজ রয়েছে। সামগ্রিকভাবে স্পিড পারফরমেন্স বেশ শক্তিশালী দেখায়, বিশেষ করে কাছাকাছি সার্ভারগুলোতে। আর সার্ফশার্কের বিশাল সার্ভার নেটওয়ার্ক থাকায় আপনার সংযোগ অপটিমাইজ করা বা প্রয়োজনে অঞ্চল পরিবর্তন করার জন্য প্রচুর অপশন রয়েছে।
ঠিক আছে, এবার চলুন সার্ফশার্কের ভিপিএন মূল্য নিয়ে কথা বলি, আর আমরা নিশ্চিত করব আপনি যা দিচ্ছেন তার জন্য সত্যি ভালো কোনো ডিল পাচ্ছেন কিনা। সার্ফশার্কের মূল্য নির্ধারণ মূলত দুটি বিষয়ে নির্ভর করে। প্রথমত, আপনি কোন প্ল্যানটি বেছে নিচ্ছেন, কারণ সেটাই নির্ধারণ করে আপনি অতিরিক্ত কি কি ফিচার পাবেন। আর দ্বিতীয়ত, আপনি কতদিনের জন্য সাবস্ক্রাইব করছেন, কারণ সেটাই নির্ধারণ করে মাসিক মূল্য কতটা কম হবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের বেশিরভাগের জন্য স্টার্টার প্ল্যানটাই সবচেয়ে যুক্তিযুক্ত, কারণ এটি মূলত ভিপিএন এর ওপর ভিত্তি করে তৈরি। স্টার্টার প্ল্যানে আপনি ভিপিএন, আনলিমিটেড ডিভাইস, অ্যাড ব্লকার এবং আমরা আগে আলোচনা করা অতিরিক্ত প্রাইভেসি ফিচারগুলো পাচ্ছেন। এবং এই মুহূর্তে স্টার্টার প্ল্যানের সবচেয়ে ভালো ভ্যালু হচ্ছে দীর্ঘমেয়াদী 24 মাসের প্রোমো, যেখানে প্রতি মাসে খরচ পড়বে মাত্র $1.99। এতে 3 মাস অতিরিক্ত অন্তর্ভুক্ত আছে, তাই আপনি মোট 27 মাস ভিপিএন অ্যাক্সেস পাবেন। এর মানে ট্যাক্স সহ অগ্রিম প্রায় $58 দিতে হবে, আর তাতে আপনি 2 বছরেরও বেশি সময়ের জন্য ভিপিএন পাবেন, যা আমার মতে সত্যিই দারুণ একটা ডিল। এছাড়াও 12 মাসের একটি প্রোমো অপশন আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সেটা সুপারিশ করব না, কারণ এতে আপনি প্রায় একই দাম দিচ্ছেন যেটা দীর্ঘমেয়াদী 24 মাসের প্ল্যানে দিতে হয়। তাই আপনি মূলত মাত্র $10 একটু বেশি বাঁচাতে গিয়ে প্রায় 1 বছর অতিরিক্ত ভিপিএন ব্যবহারের সুযোগ হারাচ্ছেন। আপনি সার্ফশার্ক 1 এবং OnePlus-এর মতো আরও উচ্চতর টিয়ারও দেখতে পাবেন, তবে সেগুলো মূলত অ্যান্টিভাইরাস এবং পরিচয় সুরক্ষার মতো অতিরিক্ত সুরক্ষা ফিচার নিয়ে বান্ডেল করা। এই ভিডিওর জন্য আমি বেসিক লেভেলের স্টার্টার প্ল্যানটাই বেছে নিচ্ছি, কারণ বেশিরভাগ মানুষই শুধু ভিপিএনের জন্য এলে এই প্ল্যানটাই ব্যবহার করবেন। এবং পরিষ্কারভাবে বলি, আমি যা কিছু বললাম সবই সার্ফশার্কের প্রোমো মূল্য, অর্থাৎ আপনি যখন প্রথমবার সাইন আপ করবেন তখনই এই ডিসকাউন্টেড ইন্ট্রো ডিল পাবেন। আপনার প্রাথমিক মেয়াদ শেষ হলে যদি আপনি সাবস্ক্রিপশন চালিয়ে যান তাহলে এটি স্বাভাবিক বেশি মূল্যে রিনিউ হবে। স্টার্টার প্ল্যানের জন্য রিনিউয়াল বছরে প্রায় $99, যা মাসে প্রায় $9 মতো দাঁড়ায়। তাই আপনি দীর্ঘমেয়াদী প্রোমো দিয়ে শুরুতেই সবচেয়ে ভালো ডিল পান, পরে এটি সাধারণ বা স্ট্যান্ডার্ড বার্ষিক মূল্যে চলে যায়। আর আপনি যদি এএফ ভিডিও দেখার সময় ঠিক কোন প্রোমোটি চলছে সেটা দেখতে চান, তাহলে এখানে স্ক্রিনে যে লিঙ্কটা দেখানো হচ্ছে সেখানে যান, অথবা ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। ওই লিঙ্কটা আপনাকে সরাসরি সার্ফশার্কের বর্তমান ডিসকাউন্ট পেজে নিয়ে যাবে, তাই আপনাকে আন্দাজ করতে হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার প্ল্যানের জন্য বাড়তি টাকা দিতে হবে না। প্রোমো বদলাতে পারে, তবে সেরা ডিল পেতে ওই লিঙ্কটিই সহজ উপায়। সার্ফশার্কে 30 দিনের মানি ব্যাক গ্যারেন্টি আছে, তাই পছন্দ না হলে ওই সময়ের মধ্যে সহজেই রিফান্ড নিতে পারেন। ঠিক আছে, এখন যেহেতু আপনি দাম দেখেছেন, চলুন সার্ফশার্ক ইনস্টল করি, আর আমি আপনাকে দেখাবো কিভাবে এটা ব্যবহার করবেন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন তখন আপনাকে ঠিক এই পেজে নিয়ে আসা হবে, getSurfshark.com। এই ভিডিওর জন্য আমি স্টার্টার প্ল্যানটাই নিচ্ছি, তাই আমি গেট স্টার্টারে ক্লিক করব। এখন এই পেজে আপনার ইমেল ঠিকানা দিন, নিচে যান এবং আপনার পেমেন্ট পদ্ধতি বেছে নিন। এরপর অনবোর্ডিং এবং চেকআউট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, আর যখন আপনি এগুলো শেষ করবেন তখন আমি আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাব। ঠিক আছে, আর যখন আপনি চেকআউট প্রক্রিয়া শেষ করে সার্ফশার্ক অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে, আর এখান থেকেই আমরা সার্ফশার্ক ডাউনলোড করব। এখানে আপনি আপনার ব্রাউজার, স্মার্ট টিভি, মোবাইল এবং ডেস্কটপের জন্য অপশন দেখতে পাবেন। এই ভিডিওতে আমরা শুধু ডেস্কটপ সেটআপের দিকেই ফোকাস করব, তাই আমি ডেস্কটপে ক্লিক করব। তারপর আমি এই পেজটা একটু নিচে স্ক্রল করব, তারপর এখানে এই বোতামটা খুঁজে পাবো যেখানে লেখা আছে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি এই ভিডিওটা ম্যাকে দেখেন তাহলে এখানে লেখা থাকবে ডাউনলোড ফর ম্যাক। আমি উইন্ডোজে আছি, তবে পুরো প্রক্রিয়াটা মোটামুটি একই রকম। আমি ডাউনলোডে ক্লিক করব। আমি উইন্ডোজ 10 বা তার পরের ভার্সনের জন্য ডাউনলোড করব। তারপর আমি আমার ব্রাউজারের ওপরে ডান পাশে যাব এবং ডাউনলোডসে ক্লিক করব, আর এখানে সার্ফশার্ক setup.exe নামে এই ফাইলটা খুঁজে পাবো। আমি এটাতে ক্লিক করব, আর আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন সার্ফশার্ক সেটআপ উইজার্ড খুলে যাবে। ইনস্টলে ক্লিক করুন, আর এটা শেষ হতে কয়েক মিনিট সময় লাগবে, তাই আমি একটু এগিয়ে নিয়ে যাব যতক্ষণ না এটা শেষ হয়। একবার শেষ হলে ফিনিশে ক্লিক করুন, আর এতে সার্ফশার্ক ডেস্কটপ অ্যাপ খুলে যাবে। আমি এখানে ওপরের ডান পাশে যাব এবং এই উইন্ডোটাকে ম্যাক্সিমাইজ করব। তারপর আমি আমার সার্ফশার্ক অ্যাকাউন্টে লগ ইন করব, যেটা আমি চেকআউটের সময় তৈরি করেছিলাম। তাই আমি লগ ইনে ক্লিক করব, তারপর আমার ইমেল আর পাসওয়ার্ড লিখব। আর যখন আপনার তথ্যগুলো পূরণ হয়ে যাবে নিচে গিয়ে লগ ইনে ক্লিক করুন। আপনি যখন এই স্ক্রিনে আসবেন তখন নিচে গিয়ে এক্সিট সেটআপে ক্লিক করুন এবং কনফার্মে ক্লিক করুন। ঠিক আছে, এখন আমরা সার্ফশার্কের মূল ড্যাশবোর্ডে আছি।
ওপরে ডান পাশে আপনি আপনার বর্তমান লোকেশন এবং আপনার আইপি ঠিকানাও দেখতে পাবেন। এখানেও আপনি নো বর্ডার্স নামে একটি অপশন দেখতে পাবেন। এটি এমন পরিস্থিতির জন্য তৈরি যেখানে ভিপিএন ব্যবহার সীমিত বা আপনার নেটওয়ার্ক সংযোগ ব্লক করছে। আপনার যদি এটি দরকার না হয় আপনি এটি বন্ধ রাখতে পারেন। তবে আপনি যদি ভ্রমণে থাকেন বা কোনো সীমাবদ্ধ নেটওয়ার্কে থাকেন এবং আপনার ভিপিএন সংযোগে সমস্যা হচ্ছে, তখন এটি চালু করে দেখতে পারেন। এখন চলুন একটি সার্ভারে সংযোগ করি। আমি এখানে নিচে আমার লোকেশন পরিবর্তন করব চেঞ্জে ক্লিক করে, আর আপনি এখানেই লোকেশনের একটি তালিকা দেখতে পাবেন। আপনি চাইলে এগুলো স্ক্রল করে দেখতে পারেন অথবা উপরে গিয়ে আপনি যে লোকেশন খুঁজছেন সেটি টাইপ করতে পারেন। উদাহরণস্বরূপ এখানে আমি জাপান টাইপ করব এবং তারপর জাপান লোকেশনে ক্লিক করব। এরপর সার্ভারে সংযোগ করতে আমি নিচের ডান পাশে গিয়ে কুইক কানেক্টে ক্লিক করব। তারপর উপরে আপনি দেখতে পাবেন এটি কানেক্টেড এবং সেফ হয়ে গেছে। এছাড়াও এখানে আপনি আপনার ভিপিএন সংযোগ সম্পর্কিত আরও কিছু তথ্য দেখতে পাবেন। আর এখন যদি কখনো আপনি সংযোগ বিচ্ছিন্ন বা সাময়িকভাবে বন্ধ করতে চান, তাহলে নিচে গিয়ে পজ বা ডিসকানেক্টে ক্লিক করতে পারেন। আমি এখন সার্ভার থেকে সংযোগ বিচ্ছিন্ন করছি। এখন আমি উপরে গিয়ে আমার সার্চ ক্লিয়ার করব। এতে আমরা এখানে সবগুলো অন্যান্য লোকেশন দেখতে পারবো। চলুন বাম পাশে থাকা আরও কিছু সেটিংস নিয়েও আলোচনা করি, যেগুলো আপনি এখানে পাবেন। এখন আমরা লোকেশন ট্যাবটি নির্বাচন করেছি, তাই এখানে আমরা সব লোকেশন দেখতে পাচ্ছি। আপনি চাইলে স্ট্যাটিক আইপি, মাল্টি হব এবং ডেডিকেটেড আইপিতেও সুইচ করতে পারেন। এরপর বাম পাশে আপনি দেখতে পাবেন আমরা বর্তমানে ভিপিএন ট্যাবে আছি, তবে এখানে অল্টারনেটিভ আইডি, অ্যালার্ট, অ্যান্টিভাইরাস এবং সার্চের জন্য ট্যাব রয়েছে। এই সবগুলোই অতিরিক্ত ফিচার যেগুলো সার্ফশার্কের স্টার্টার প্ল্যানে থাকে না, তাই আপনি এগুলোর অ্যাক্সেস পাবেন না। এখন আপাতত আমরা যে একটি বিষয় দেখতে চাই তা হলো সেটিংস। তাই নিচের বাম পাশে যান এবং সেটিংসে ক্লিক করুন এবং এখান থেকে ওপরে যান এবং ভিপিএন সেটিংসে ক্লিক করুন। এখানে আমি প্রথমেই লঞ্চ অ্যাপ অন স্টার্টআপ অপশনটি চালু করব। আমি এটি অন করে দিচ্ছি। এখন আমার কম্পিউটার চালু করলেই আমার ভিপিএন চালু হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কুইক কানেক্ট সেটিংসও পুনরায় কনফিগার করতে পারেন। এটি মূলত আপনার ডিফল্ট বা প্রধান সার্ভার যেখানে আপনি সংযোগ করতে চান, এবং এখন এটি জাপানে সেট করা আছে কারণ আমি একটু আগে এতে কনফিগার করেছি। এখানেই আপনি অটো কানেক্ট অপশনটিও চালু করতে পারেন এবং এর নিচে আপনি অ্যারোতে ক্লিক করে আপনার পছন্দসমূহ খুলতে পারেন। এখন আমি জাপান সার্ভারে যুক্ত হচ্ছি। চাইলে এটি বদলানো যায়। নিচে আরও কিছু সেটিংস আছে, যেমন এখান থেকে আগের বলা ক্লিন ওয়েব বিজ্ঞাপন ব্লকারটি চালু বা বন্ধ করতে পারেন। আপনি আপনার কিল সুইচ চালু করতে পারেন, প্রোটোকল পরিবর্তন করতে পারেন, বাইপাসার কনফিগার করতে পারেন এবং এখানে আরও কিছু উন্নত নিরাপত্তা সেটিংস পাবেন। এবং যখন আপনি আপনার সেটিংস কনফিগার করা শেষ করবেন, তখন ওপরে ফিরে যান এবং ব্যাক অ্যারোতে ক্লিক করুন। এই পাতায় আপনার কাজে লাগার মতো আরও কিছু সেটিংস আছে। এখান থেকে অ্যাপের ভাষা ও থিম বদলানো যাবে। নিচে রয়েছে নোটিফিকেশন সেটিংস। এছাড়া আপনি সাবস্ক্রিপশন ও অ্যাকাউন্টের তথ্য কনফিগার করতে পারবেন। আর যদি কখনো আপনার ভিপিএন নিয়ে সাহায্যের দরকার হয়, তাহলে এখানেই গেট হেল্পে ক্লিক করে ট্রাবল শুট করতে পারেন। ঠিক আছে, এখন আমরা এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিই কত সহজে আপনি অঞ্চল লকড স্ট্রিমিং কন্টেন্ট আনলক করতে পারেন। আমি এখানে উপরের বাম দিকে যাব এবং আবার আমার ফিরে যাব, এবং এখনই আমি আমার সংযুক্ত নই, তাই আমার অবস্থান যুক্তরাষ্ট্র দেখাচ্ছে। এখন আমি এখানে আমার ব্রাউজার খুলব এবং নেটফ্লিক্স খুলব। এখন যদি আমি এখানে পেজটা স্ক্রল করি, আপনি দেখবেন লেখা আছে টপ 10 টিভি শোজ ইন দ্য ইউএস টুডে, যার মানে আমি শুধু যুক্তরাষ্ট্রের নেটফ্লিক্স ক্যাটালগই পাচ্ছি। এখন আমি আবার আমার সার্ফশার্ক ফিরে যাব। তারপর আমি নিচে গিয়ে কুইক কানেক্টে ক্লিক করব যাতে জাপান সার্ভারে সংযুক্ত হতে পারি, এবং এখন আমি আবার নেটফ্লিক্সে ফিরে যাব। এখন আমি এই পেজটা রিফ্রেশ করব, এবং এখন যদি আমি পেজটা স্ক্রল করি, আপনি দেখবেন লেখা আছে টপ 10 মুভিজ ইন জাপান এবং টপ 10 টিভি শোজ, যার মানে এখন আমি জাপান এক্সক্লুসিভ নেটফ্লিক্স ক্যাটালগে অ্যাক্সেস পাচ্ছি। আপনি আপনার পছন্দের সব স্ট্রিমিং সাইটে এই কাজটা করতে পারেন যাতে নির্দিষ্ট অঞ্চল লকড কন্টেন্ট আনলক করা যায়। আর যদি কখনো কোনো সমস্যা হয়, আমি পরামর্শ দেব অন্য কোনো সার্ভারে সুইচ করতে, কারণ কখনো কখনো নেটফ্লিক্স বা অন্যান্য স্ট্রিমিং সার্ভিস সার্ফশার্কের ভিপিএন সার্ভারগুলোকে ব্লক করে দেয়। তাই যদি কোনো সমস্যায় পড়েন, আমি বলবো শুধু নতুন একটা আইপি ঠিকানায় সুইচ করে নিন। এটা এতটাই সহজ। এভাবেই আপনি অঞ্চল লকড স্ট্রিমিং কন্টেন্ট আনলক করতে পারেন। আপনার পিসিতে এটা কাজ করিয়ে নিলে পরবর্তী ধাপ হলো আপনার অন্য ডিভাইসগুলোকে সুরক্ষিত করা। আপনি সার্ফশার্ক ইনস্টল করতে পারেন যে কোনো ডিভাইসে যেখানে অ্যাপটি সাপোর্ট করে, যেমন আপনার ফোন, ট্যাবলেট আর স্মার্ট টিভি। আর যদি আপনি পুরো বাড়ির জন্য সুরক্ষা চান, তাহলে সার্ফশার্ক আপনার রাউটারেও সেট আপ করতে পারেন।
এভাবে আপনার বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত প্রতিটি ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকবে। আমি ডেসক্রিপশনে সার্ফশার্কের একটা হেল্প গাইড দিয়ে রাখবো, যেটা আপনাকে সেই সেটআপের পুরো প্রক্রিয়া দেখিয়ে দেবে যদি আপনি আগ্রহী হন। তাহলে এখন আপনি সার্ফশার্ক ইনস্টল করেছেন, কিভাবে কানেক্ট করতে হয় জানেন, আর প্রধান ফিচারগুলো সঠিকভাবে ব্যবহার করার নিয়মও জানেন। তাহলে চলুন এবার আসল প্রশ্নের উত্তর দিয়ে সবকিছু গুছিয়ে নিই। সার্ফশার্ক আসলেই কি মূল্যবান? সামগ্রিকভাবে আমার মনে হয় সার্ফশার্ক বাজারের সেরা ভিপিএন অপশনগুলোর একটি। এটি আলাদা হয়ে দাঁড়িয়েছে এর শক্তিশালী স্পিড, আনলিমিটেড ডিভাইস সাপোর্ট, দীর্ঘমেয়াদী কম দাম এবং অ্যাপটি সেট আপ করার সহজতার জন্য। তাই আমার মতে হ্যাঁ, সার্ফশার্ক অবশ্যই মূল্যবান। আর যদি আপনি এখনও আপনার প্ল্যান কিনে না থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো লিঙ্কে যান অথবা নিচে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করুন। এটা আপনাকে সার্ফশার্কের বর্তমান প্রোমো পেজে নিয়ে যাবে, যাতে আপনি সবচেয়ে কম দামে সাবস্ক্রিপশন নিতে পারেন। এই ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।